আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইবাইয়ামি ফুডস। কাছে কিংবা দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমি তৈরি করে দেখাবো মাসকলাইয়ের ডাল। এভাবে ডাল রান্না করলে অনেক মজা হয়। মাসকলাইয়ের ডাল পছন্দ করে না এমন লোক খুব কমই আছে, ছোট বড় সকলেরই পছন্দের খাবার এটা। প্রস্তুত প্রণালীটা দেখে নিই একবার। বিসমিল্লাহ। এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে মাছ নিলাম, চিংড়ি মাছ, গুঁড়া চিংড়ি নিয়েছি, আর রুই মাছের পেটির 2 পিস নিলাম। আর এখন নিব স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া। গুঁড়া মশলাগুলো মাছের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। আর মিশানো হয়ে গেলে এখন একটু পানি দিয়ে দিব, আর পানি দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে দিব। এখন মাছটা যখন সিদ্ধ হয়ে আসবে তখন আবার ফিরে আসছি কিছুক্ষণ পরে। আর এদিকে 1.5 কাপের মতো মাসকলাইয়ের ডাল পাউডার করে নিয়েছি, আর এটাকে 1 কাপ পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। এই তো মিশানো হয়ে গেলে আমি এটা এক সাইডে রেখে দিব। আবার ফিরে আসছি, মাছটা যখন সিদ্ধ হয়ে আসছে এখন একটু নেড়ে চেড়ে দিব। আর যে রুই মাছের পিসগুলো দিয়েছি সেগুলি থেকে কাঁটাগুলো ছেড়ে নিতে হবে। আর পুরোপুরি সিদ্ধ হলে কাজটা করতে হবে। এখন দিয়ে দিব রসুন বাটা 1 চামচ, আদা বাটা 1 চামচ, পেঁয়াজ কুচি 1 মুঠো দিয়ে সবগুলো মশলা একসাথে নেড়ে চেড়ে দিব এবং ভালোভাবে কষিয়ে নিব। এখন একটা ঢাকনা দিয়ে দিব, মাঝে মাঝে ঢাকনাটা তুলে আর একটু নেড়ে চেড়ে দিব এবং ভালোভাবে কষিয়ে নিব। আর কষানো যত ভালো হবে টেস্ট তত ভালো হবে। এখন এই মুহূর্তে আমি কিছুক্ষণ আগে যে ডালের পাউডারটা ভিজিয়ে রেখেছিলাম পানি দিয়ে, সেটা আমি এর সাথে মিক্স করে দিব। এখন মশলার সাথে মাছ ডালটা ভালো করে মিক্স করে নিব। এই তো দেখুন কিভাবে মিক্স করতেছি। মিক্স করে এখন মিশানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানির পরিমাণটা আপনারা বুঝে শুনে দিবেন। যে যেরকম ডালটা খেতে চান, পাতলা খেতে চাইলে একটু বেশি পানি দিবেন, আর যদি ডালটা ঘন করতে চান তাহলে পানির পরিমাণটা কম দিবেন। এই তো আমি পরিমাণ মতো দিয়ে নিলাম। এখন দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেব ভালোভাবে, যাতে কোনো দলা পেকে না থাকে। আর এখন 2 পিস মাছ যে দিয়েছিলাম সেই 2 পিস মাছ এখন তুলে নিব, তুলে কাঁটাটা বেছে দিব। এটা বাচ্চাদের খাওয়ার সুবিধার্থে এটা করতে হয়, না বাছলেও হবে। যদি বড়রা খায় দেখে শুনে খাবেন, কিন্তু বেছে দেওয়াই ভালো। আর এই মাছগুলোর কাঁটা বেছে দিলে গলায় কাঁটা ফোটার ভয় থাকে না, তাই বেছে দেওয়া ভালো। এই তো দেখুন কিভাবে আমি দিচ্ছি, মাছটা একদম গুঁড়া করে দিচ্ছি। আপনারা চাইলে এখানে 1 রকমের মাছ দিয়ে করতে পারেন। আমার কাছে 2 রকমের মাছ দিলে ভালো হয়, মানে মজা লাগে, সেই জন্য আমি 2 রকমেরই দিলাম। চিংড়ি মাছ দিয়েও শুধু করতে পারবেন, শুধু অন্য যে কোনো মাছ দিয়েও করতে পারবেন, যার যার ইচ্ছা। এই তো আমি এখন স্বাদ মতো লবণটা দিয়ে চেক করে নিলাম। লবণ একটু কম হয়েছিল তাই এটা দিয়ে দিলাম। লবণটা দিয়েও নেড়ে চেড়ে নিব। এই তো দেখেন আমার ডালটা অনেকটা টেনে আসছে, মোটামুটি ঘন হয়ে আসছে। এই জন্য আমি একটা বাগার দিয়ে নিব। একটা পাতিল বসিয়ে দিলাম, তার মধ্যে রান্নার রেগুলার তেল দিয়ে 1 মুঠোর মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে নেড়ে চেড়ে নরম করে দিয়ে দিলাম একটা তেজপাতা 2 খণ্ড করে, 2-3 টুকরার মতো দারুচিনি, এবং দিব আমি 3-4টার মতো এলাচ। এগুলি দিয়ে এখন নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে যখন পেঁয়াজটা মোটামুটি নরম হয়ে আসলে তখন আমি একটু দিয়ে দিব আদা কুচি। আদা পেঁয়াজ যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি ডালটাকে ঢেলে দিব। আর ডালটা ঢেলে দিয়ে সবটা ভালোভাবে মিশিয়ে নেব, পুরো ফ্লেভারটা যেন এখানে চলে আসে। এই তো আমার ডালটা প্রায় রেডি। এখন আমি কাঁচামরিচ দিয়ে দিব, কয়েকটা কাঁচামরিচ দিয়ে নেড়ে চেড়ে নিব। দেখুন আমার ডালটা কতটা পারফেক্ট হচ্ছে, ঘন হয়েছে। এখন আমি সামান্য ধনেপাতা আমি ছিটিয়ে দিব উপরে। আর ধনেপাতা দিলে ফ্লেভারটা ভালো আসে এবং খেতেও মজা লাগে। আপনারা এইভাবে রান্না করার চেষ্টা করবেন। আর আমার রান্নাটা কেমন হয়েছে একটু জানাবেন কমেন্টসে। এই মুহূর্তে আমি গোটা যে মশলা, তেজপাতা, এলাচ, দারচিনি দিয়েছিলাম সেগুলি তুলে ফেলে দিব, কারণ এটার ফ্লেভারটা বের হয়ে গেছে, এখন আর লাগবে না। এখন আমার মোটামুটি রেডি। এখন একটা সার্ভিং ডিশে ঢেলে নিব। দেখুন মাশাআল্লাহ
কতটা সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ, খেতে অসাধারণ। যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। আর দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।